আমরা সবাই বেরিয়ে পড়েছি শ্যামবাজার শ্যাম পার্কের উদ্দেশ্যে। আজ প্রচণ্ড কুয়াশা ছিল আর একটু ভয় করছিল ড্রাইভ করতে, কিন্তু ঠিক আছে, তার সাথে আমরা চলে গেছি খুব সুন্দর করে, অসুবিধা হয়নি। কুয়াশাটা বেশ ভালোই লাগছিল, এরকম কুয়াশা এবার তেমন দেখা যায়নি, এবারে দেখা গেল। নমস্কার গ্রিন ফ্রেন্ডসের সমস্ত বন্ধুকে আর গার্ডেন টেলসে আবারও সবাইকে স্বাগত। আজকে গ্রিন ফ্রেন্ডসের মিট আপে এসেছি, তো পুরো ভিডিও থাকবে আপনাদের জন্য। আশা করছি প্রত্যেকটি বন্ধু খুব ভালো আছেন। আজ ভীষণ কুয়াশা ছিল, তবুও সকাল সকাল পৌঁছে গেছি। আমাদের স্টল এগুলো সাজানো হয়ে গেছে আর প্রচুর নার্সারি এসছে, প্রচুর স্টল এসছে, ভার্মি কম্পোস্ট এসছে। কী কী থাকছে না থাকছে কিন্তু আজকে ভিডিওতে থাকবে, সবাই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রতি বছরের মতন এবারও কিন্তু খুব সুন্দর গেট করেছে। পরপর এখানে যেহেতু দুবার হচ্ছে, গত বছর আর এবছর দুবারই এখানে দুটোই বড় গেট করা হয়, বেশ সুন্দর লাগে দেখতে। প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠান সূচির লম্বা লিস্ট ছিল, তবে বরাবরের মতনই প্রদীপ প্রজ্বলন হয়ে মহারাজ্যের কিছু আলোচনা দিয়ে শুভ সূচনা হয়েছিল 2025-এর গ্রিন ফ্রেন্ডস মিট আপের। আগে বাকিরা অনেক কথা বলে গেলে বলছি, আমরা উপলব্ধি করতে পারি না। জায়গায় জায়গায় যখন গাছ কাটে তখন আমার মনে খুব দুঃখ হয়। সবার মধ্যেই প্রাণ আছে, আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, অনুভব করতে পারি না। আমাদের অনুভব করা দরকার। এখানে শ্রী মায়ের কথা আসে, বাবা দোষ কারো দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ তোমার পর নয়, সবাই তোমার আপন। আমরা কারোকে আপন করতে পারছি না, কি করে আমরা গাছকে আপন করব? সেই জন্যে এই সমবাবু প্রতি বছরই এই যে গাছের মেলা করে, খুব ভালো লাগে, তাই না? এই গাছের মেলা আমি দৌড়ে দৌড়ে আসি, আমার খুব ভালো লাগে এই গাছের মেলা। আমি অন্য অন্য জায়গায় আমাদের এইখানে গাছ মনে হচ্ছিল পুরো মাঠটাই যেন সবুজ আর রং বেরঙের ফুলের সমাহার। এত সুন্দর লাগছিল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সৌন্দর্যতায় ভরপুর। এসছে অভয় নার্সারি, এসছে উটোপিয়া গার্ডেন্স। রয়েছে ব্লুমিং পার্টনার নার্সারি, জিটি রোড, লিলুয়া, হাওড়া। হ্যাঁ দাদা, যমুনা নার্সারির কিছু ক্রিয়েটিভিটি আমি দেখি, আমার বেশ লাগে। ওনারা বেশ কিছু গাছ এনেছেন, খুব সুন্দর ক্রিয়েটিভ একটা বিষয় করে, বেশ লাগছিল। আর প্রচুর ফুল ফুটে রয়েছে এরকম গাছ এনেছেন, জারবেরা থেকে শুরু করে প্রচুর কালেকশন ছিল ওদের। আর খুব ভালো সেল করেছেন ওনারা, কারণ প্রচুর কাস্টমার খুব হ্যাপিলি গাছ কিনেছেন ওনাদের কাছ থেকে, যেহেতু এত সুন্দর হেলদি প্ল্যান্টস ওনারা এনেছেন, খুব ভালো লাগছিল দেখতে। যমুনা নার্সারির প্রচুর ধরনের কালেকশন ছিল, যেমন কাটা মুকুট থেকে শুরু করে রসুন লতা থেকে শুরু করে প্রচুর প্রচুর কালেকশন ছিল।
টিম ছিল SM এগ্রো প্রোডাক্টসের পক্ষ থেকে। আমাদের সবাই তো জানেন আমাদের প্রতিটি প্রোডাক্টস কিন্তু প্রাকৃতিক এবং অর্গ্যানিক, আমাদের কোনো কেমিক্যাল নেই। তো প্রচুর ভালোবাসা আমি প্রতি বছর পাই, প্রচুর ভালোবাসা দেন আপনারা আমাকে। আর আমি সবসময় চাই যে মানুষ অর্গানিক করুন, বাড়িতে যখন করছেন অর্গানিক করুন। মহাশক্তি ভার্মি কম্পোস্ট এসেছিলো, খুব ভালো ভার্মি কম্পোস্ট ওদের কাছে পাওয়া যায়, ওদের আমি অনেক বছর ধরে চিনি, ওরাও খুব ভালো ব্যবহার ওদের। তো মোটামুটি অর্গানিকের ওপরে আমি চাই আপনারা থাকুন, কেমিক্যাল ফ্রি থাকুন। আর অর্গানিক করলে সব দিক থেকে ভালো, শরীর ভালো, সুস্থতা থাকে। মানুষ কেমিক্যাল খেয়ে খেয়ে আমরা এমন একটা হয়ে গেছি না, সেটা তো আমরা সবাই জানি। তো একটু যদি ছাদ বাগানে জৈবিক করা যায় তাতে কোনো ক্ষতি নেই, জৈবতে খুব ভালো চাষাবাদ হয়। ভীষণ পছন্দের গোগ্রিন। দত্ত কই? এই দত্ত আসেনি এখানে? দত্ত ঘুমাচ্ছে ঠিক। চিলি রেটটা আছে? চরম গাছটা। বোগেনভেলিয়া মানে সৌন্দর্য ভরপুর। রামকৃষ্ণ নার্সারি গোলাপের সম্ভার নিয়ে এসছে, প্রচুর প্রচুর গোলাপ রয়েছে, দারুণ কালেকশন, জাস্ট মন ভরে গেল দেখে। মন ভরে যাওয়ার মতন গোলাপ, এত রকমের কালেকশন, ছোট গোলাপ থেকে শুরু করে হাজারি গোলাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশন। আমার তো জাস্ট চোখ জুড়িয়ে গেছিল। আমি খুব সময় কম পেয়েছি, পাই প্রতি বছর, কারণ আমার স্টলে প্রচুর ভিড় থাকে। তো সেটা সামলে গিয়ে আমি এক পাকে সবাইকে বললাম তোমরা একটু সামলাও, আমি একটু দেখে আসি গোলাপগুলো। আমার জাস্ট কি বলবো, আপনার সামনে থেকে দেখলে ভীষণ খুশি হয়েছে। প্রচুর বিক্রি হয়েছে, মানুষ গোলাপ প্রচুর ভালোবাসেন, দেখে আমার ভালো লেগেছে। এত সুন্দর গোলাপ গুলো আমার কি বলবো, আমাদের জায়গা থাকতো আমি মনে হচ্ছিল আমি সব তুলে নিই, কিন্তু দুঃখের বিষয় আমার জায়গা এত নেই, ফ্ল্যাটে থাকি, তো এত গাছ করতে পারি না। কিন্তু আমার মন ভরে গেছে, প্রতিবারে এই দিনটা আমি মন ভরে যায়, এবারও গেছে। আর প্রচুর ভ্যারাইটির পুনে ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটির জবা কালেকশন এসেছিল, প্রচুর ভ্যারাইটির জবা কালেকশন, প্রচুর মানুষ আনন্দে কিনেছে। দুপুরের আগে প্রতিটি গাছ শেষ হয়ে গেছিল, এত সুন্দর হেলদি প্ল্যান্টস এনেছে ওনারা। তো আমাদের যারা বন্ধুরা ছিলেন, সবুজ বন্ধুরা, প্রচুর ভালোবাসা দিয়েছেন ওনাদেরকে, নার্সারি দের। তো ওনারা প্রচুর ব্যাগ ভর্তি ভর্তি করে বাড়িতে নিয়ে গেছে, এত গাছ কিনেছে সবাই।
এবারের নতুন আকর্ষণ হলো মিনিচার গার্ডেন। এটা পুরো দার্জিলিং করা হয়েছে, দার্জিলিংয়ের এই বাতাসিয়া লুকটা। এখানে আমরা গিয়ে অনেক ফটো তুলি, মন্দিরা দিয়ে করেছে, ভীষণ সুন্দর। এটা একটা হোমস্টে করা হয়েছে, সুন্দর লাগছে। ওয়াও, আয়োজন করা হয়েছে। এখানে আপনারা একাধিক আকর্ষণীয় মিনিয়েচার গার্ডেন উপভোগ করুন। দেখুন অসাধারণ। এটা হচ্ছে গায়ের বুড়ো শিবতলা। আমরা অনেকের গ্রামে বুড়ো শিবতলা থাকে, তো ভীষণ সুন্দর করে বানিয়েছে। আমার তো দারুণ দারুণ লেগেছে, জাস্ট অসাধারণ। এই যে আমাদের মহাদেব, থিম বুদ্ধা, উফ দারুণ করেছে এটা। 15 মিনিটের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। এই প্রতিটি মিনিয়েচার গার্ডেন যারা তৈরি করেছেন, আমার পার্সোনালি এত ভালো লেগেছে, কোনটা থেকে কোনটাকে আমি ভালো বলবো সেটা আমি মানে একটা ধন্দে পড়ে গেছিলাম, এত সুন্দর লেগেছে। তবে তার মধ্যে আমার বেস্ট লেগেছে মহাদেবের আদিশক্তি। আমার ভীষণ ভালো লেগেছে, হয়তো হতে পারে আমি মহাদেবের ভক্ত সেই জন্য। তারপরে ভালো লেগেছে বাতাসিয়া লুকটা। তারপরে ভালো লেগেছে গ্রিন ফিল্ডসের মিলন উৎসবের যে একটা তৈরি করেছে ওটা। প্রতিটি জিনিস আমার, প্রতিটি মিনিচার গার্ডেন ভালো লেগেছে। এবার কে ফার্স্ট সেকেন্ড হয়েছেন আমি জানি না, প্রত্যেককে আমাদের তরফ থেকে কনগ্রাচুলেশনস। এইভাবে আপনারা ক্রিয়েটিভিটি তৈরি করতে থাকুন, আপনারা নিজেদের মতন করে সুন্দর করে আরো সুন্দর সুন্দর জিনিস করুন। সত্যি বলছি, আমার মন ভরে গেছে আপনাদের এই সৃষ্টি দেখে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। Thank you so much. প্রচুর বন্ধু এসছেন, প্রচুর বন্ধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, কেনাকাটি, এটা ওটা, গল্প, ফটো তোলা, সেলফি তোলা, সমরদার সঙ্গে সেলফি তোলা, সবার সাথে ব্যস্ত। এর মাঝে অনেক বন্ধুরা এসে আমার সঙ্গে সেলফি তুলে গেছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর স্টেজে একটি অনুষ্ঠান হচ্ছিল, আমি দূর থেকে শুনছিলাম। ভীষণ সুন্দর গান করছিল একটি মেয়ে, আমি ওর নাম জানি না।
আমি ওই গানটা শুনে একটু স্টলে ওদেরকে বলে আমি বেরিয়ে গেলাম ওর একটু গানটা শোনার জন্য। শুধু ভীষণ ভালো গাইছিল আর প্রচুর অনুষ্ঠান হচ্ছিল। যাদবদার মেয়ে তো এত সুইট, এত কিউট, একটা বিউটিফুল মেয়ে, ও এত সুন্দর করে অ্যাঙ্কারিং করছিল, খুব ভালো লাগছিল। সবাইকে আসতে হবে। আর এখনো প্রচুর মানুষ আজকে এসে ফিনাকাছে ঢুকতে পারেনি, তারা রেজিস্ট্রেশন করতে পারেনি। তো বলবো 2 মাস আগে থেকে রেজিস্ট্রেশন করেছি, আরো আগে থেকে যাতে রেজিস্ট্রেশন করা যায়, কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। মানে যেদিনকে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে সেদিনকেও 50 জন আমাকে মেসেজ করছে অনির্বাণ আজকে রেজিস্ট্রেশন করা, এরকম করলে হবে না। প্রতিটার একটা নিয়ম আছে, প্রতিটা প্রসেস আছে। মানে কি বলবো, একটুখানি নিয়ম মেনে 2 মাস সময় ছিল অনেকে রেজিস্ট্রেশন করার, কিন্তু করে। রনিতা, সমর্পিতা ওদের অ্যাডমিন টিমে আছে, ওরা ওদের এত সুন্দরই লাগছিল, সেম সালোয়ার কামিজ পরেছিল ওরা, খুব ভালো লাগছিল। না না, ছেলেদেরকে ভালো লাগছিল, এই নয় যে শুধু মেয়ে অ্যাডমিনদের ভালো লাগছে, ছেলে অ্যাডমিনদের ভালো লাগছিল, ছেলে অ্যাডমিনদের ভালো লাগছিল। সবাই সুন্দর সেজে গুজে এসেছিল। আর আমি আমাদের তরফ থেকে SM নগর প্রোডাকশন তাদের সবার জন্য গিফট নিয়েছিলাম, সমস্ত অ্যাডমিনদের জন্য। অর্গানাইজার আমি সেভাবে জানি না যে কে কে অর্গানাইজার হিসেবে ছিলেন, তবে অর্গানাইজারদের আমার তরফ থেকে অর্গানাইজারদের অসংখ্য ধন্যবাদ। যাদবদাকে তো কি বলবো, অনেক সুন্দর অর্গানাইজ করেছে পুরো বিষয়টা। প্রসেনজিৎদা না বললেই নয়, সজলদা, সবাই 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 খুব সুন্দর, মানে এত সুন্দর। আগের দিন আমি গিয়ে দেখলাম তাপস, সৌরভ সবাই খাবার প্যাকেট করছিল, প্রতিটি মানুষ। সোনামণি দি, বিশেষ করে সোনামণি দি ওদের টিম নিয়ে সেই 3টে 3:30 অব্দি রেজিস্ট্রেশনের ওখানে ছিল, জাস্ট ফাটাফাটি, এত সুন্দর সব কাজ করেছে কি বলবো। তা আমরা এই অনুষ্ঠানে দেখতে পেয়েছি। আর সমরদা আমাকে বললো কিছু বলার জন্য স্টেজে, প্রতিবারই বলেন। তো আমি এত ব্যস্ততার মধ্যে, সবাই তো ভীষণ ব্যস্ত, সবাই অল্প সময়ের মধ্যে এত কাজ করা, আমাকে সম্বর্ধনা দিল, এর জন্য আমি ব্লেসড। সমরদাকে থ্যাংক ইউ। কয়েকটা কথা বললাম। সবাই সকাল সকাল বাড়ি থেকে এসে একদম হাঁপিয়ে গেছে, মুখগুলো আর দেখা যাচ্ছে না কারোর। যাই হোক, সকলকে নতুন বছরের শুভেচ্ছা আমার টিম থেকে, SM এগ্রো টিম থেকে। আমি পরপর 5 বছর আসছি, নতুন করে অভিজ্ঞতার কথা কি বলবো, প্রত্যেকবার আমার অভিজ্ঞতা খুব ভালো থাকে। আপনারা এই যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, আমি এর পরেও আমি ফোন পাই, প্রচুর ফোন আসে, প্রচুর অর্ডার আসে, প্রচুর আমি সাপ্লাই দিই সবাইকে। আমার ট্যাগলাইন হচ্ছে সেভ সয়েল সেভ আর্থ, কারণ আমরা জানি যেহেতু আমার একটা কেমিক্যালের আলাদা অর্গানাইজেশন আছে, সেখানে আমার কেমিক্যালটা আমি জানি কতটা খারাপ, সেই জন্য আমি অর্গানিক নিয়ে আরেকটা অর্গানাইজেশন করেছি, সেটা নিয়ে আমি কাজ করছি 5 বছর 6 বছর হলো। সমর্থকে স্পেশালি থ্যাংক ইউ, গ্রিন ফিল্মসকে থ্যাংক ইউ, অর্গানাইজারকে থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী বছর আবার। আজকের সারাদিনে চরম ব্যস্ততা ছিল গ্রিন ফ্রেন্ডসের, কারণ প্রতিবারই থাকে আর ভীষণ ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান হয়। এবারও তার কিন্তু কোনো ভুল হয়নি, দারুণ একটি অনুষ্ঠান হয়েছে। আর আমি অনুষ্ঠান বেশি দেখতে পাইনি, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম নিজের স্টল নিয়ে। আর সবাইকে আবারও অনেক অভিনন্দন, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমার প্রোডাক্টস নিয়ে এত খুশি আপনারা, আমার জেনে ভালো লেগেছে। সবাই ডেকে ডেকে আমার ছবি নিচ্ছেন, জাস্ট একটা কেমন ভাইবস হচ্ছিল, একটা ফিল হচ্ছিল আমার, কি বলবো, আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর
আজ ভিডিও এখানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আজ ভিডিও এখানেই আমি শেষ করব, আর সবাই দেখবেন। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। দেখা হবে আবার আগামী বছর ঠিক কোথায় হবে জানি না, তবে এই অনুষ্ঠানে দেখা হবে। খুব ভালো থাকবে।